নমস্কার ছোট্ট বন্ধুরা, হোম স্টাডি উইথ সুদীপ্তার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। দেখো, ইংলিশ গ্রামার অ্যাম ইজ আর এর ব্যবহার শেখাবো। প্রথমেই বলি, অ্যাম, ইজ আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমে দেখো, আই এর পরে সবসময় কিন্তু অ্যাম বসে। আই এর পরে সবসময় অ্যাম বসে। হি, সি, ইট, দিস, দ্যাট সিঙ্গুলার নাউন, অর্থাৎ একটি জিনিসকে বোঝায়। সিঙ্গুলার নাউন মানে কি? একটি জিনিসকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন। যেমন দেখো, কারো একজনের নাম, যেমন রাম, একটা ডিম, এগ, গার্ল, টেবিল, এটা একজনকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে হি, সি, ইট, দিস, দ্যাট এগুলির ক্ষেত্রে কিন্তু ইজ বসে। তিনে আছে দেখো, ইউ, দে, উই, দোস, দিজ। আর একটা কি? প্লুরাল নাউন। অর্থাৎ প্লুরাল নাউন কথার মানে কি? প্লুরাল নাউন মানে হচ্ছে একের বেশি জিনিসকে বোঝায়। যেমন দেখো, এক্স, গার্লস, টেবিলস এগুলো মানে একের অধিক। এবারে বলি, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কিন্তু এস বাই এস যোগ হয় না, কিন্তু প্লুরাল নাউনের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়। আর এগুলির ক্ষেত্রে আর বসে। দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেখানটায় আমাদের অ্যামিজার বসাতে হবে। প্রথমে কি আছে দেখো, আই ড্যাশ মেড অফ উড। আয়ের পরে কি বলেছিলাম? আই এর পরে কিন্তু দেখো, আয়ের পরে সবসময় অ্যাম বসে। তাহলে এক্ষেত্রে আই ড্যাশ মেড অফ উড, এখানে কি হবে? আই, উত্তর কি হবে? আই অ্যাম। পরেরটা দেখো, হি ড্যাশ এ বয়। হির পরে কি বসে? হি যেহেতু একটা সিঙ্গুলার নাউন, হির পরে ইজ বসবে। হি এর পরে কি বসে? হি এর পরে বসে ইজ। তারপরে কি? সি এর পরে কি বসবে? সি ইজ এ গার্ল। পরেটা দেখো, ইট ড্যাশ এ বিগ ট্রেন। ইটের পরেও ইজ বসে। ইট ইজ এ বিগ ট্রেন। পরেটা দেখো, দিস ড্যাশ মাই ফ্রেন্ড। দিসের পরে কি বসে? দিসের পরেও কিন্তু ইজ বসে। দিস ইজ মাই ফ্রেন্ড। দ্যাট ইজ, দ্যাটের পরেও ইজ বসবে। দ্যাট ইজ ইয়োর ব্যাট। পরেরটা দেখো, দে ড্যাশ গুড সিঙ্গার্স। দের পরে গুড সিঙ্গার্স, এস বাই এস যোগ হয়েছে মানে এটার প্লুরাল ফর্ম। দের পরে কিন্তু আর বসে। দে আর, প্লুরাল নাউন। দে আর গুড সিঙ্গার্স। এখানে দেখো, ইউ ড্যাশ ব্রেভ গার্ল। ইউর পরে কি বসে? ইউর পরে আর বসে। ইউ আর। পরেরটা দেখো, দিজ ড্যাশ রুমস। দিজ আর রুমস। আর তারপরটা, দোজ বয়েজ ড্যাশ প্লেইং ফুটবল। দোজ বয়েজ আর প্লেইং ফুটবল। দেখো, এখানে এম এর ক্ষেত্রে কিন্তু এম কোথায় বসে? আই এর ক্ষেত্রে একমাত্র এম বসে। আই এম। পরেরটা ইজ কোথায় কোথায় বসে? হি থাকলে, সি থাকলে, ইট থাকলে, হি থাকলে, সি থাকলে, ইট থাকলে, দিস, দ্যাট আর সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কিন্তু ইজ বসে। আর কোথায় বসে? ইউ, দে, উই, দোস, দিজ। আর প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু আর বসে। তাহলে আমি দেখিয়ে দিলাম অ্যামিজারের ব্যবহার। তোমরা এই ছকগুলো মুখস্থ করবে। এই ছকগুলো ভালো করে দেখবে, কোথায় কোথায় ইজ, কোথায় কোথায় কিসের ক্ষেত্রে বসে, আর কিসের ক্ষেত্রে বসে, আর এম কিসের ক্ষেত্রে বসে। এই ছকটা মনে রাখলেই তোমরা অ্যামিজারের সমস্ত কোশ্চেন
মানে সলভ করতে পারবে। তাহলে অ্যামিজারের ব্যবহার দেখিয়ে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।